পারমো নিতে। এই যে এই দেখছো কেমনে নিচে চড়ে এনে খারাইলে তো তোমার সুবিধা। জানলা লাইট ছাই লাগে একটা লক করে রাখতে হবে। আম্মা আম্মা আসো আম্মা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজো। আমাদের বাড়িতে কিভাবে চুরি হলো আর কি কি চুরি হলো সেটা আমি আপনাদেরকে বলবো। তবে সেটা জানতে চাইলে প্লিজ ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখে যাবেন, কারণ আজকের ভিডিওটা আমি একদমই ছোট করেছি। আর এই যে দেখুন এখানে আমি এনেছি করলা, তারপর আর কি কি এনেছি সবজি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই করলাটা না আমি 2 দিন আগে এনেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন এখন আমি করলাটা ভাজি করার জন্য নিয়েছি। তো করলাগুলো কিন্তু আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন একদম ফ্রেশ ছিল, করলার মধ্যে কোনো পোকা ছিল না। তারপর হচ্ছে গিয়ে মানে দেখতেও অসুন্দর ছিল না। আমি দেখে দেখে বেছে বেছে করলাগুলো এনেছি। তো এখন আমি পলির ভিতরেই যখন আর কি রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে, তো এখন বের করে দেখি কি এই যে এই পোকাগুলো মানে প্রায় 3টা পোকা আমি পেয়েছি। তো আমি না অবাক হয়ে গেলাম যে এই করলার ভিতরে 3টা পোকা মানে কিভাবে আসলো। যাই হোক তারপরে ভালো করে চেক করলাম। তো আমি এটাকে দেখব ভালো করে যে কেন এই পোকাগুলো হলো, আর সেটাও আমি আপনাদেরকে বলবো। তো করলা এনেছি ভাজি করার জন্য কিংবা রান্না করার জন্য। আর এই তো আমি এবছরে প্রথম কিনলাম আমের ডাল রান্না করার জন্য। আর হচ্ছে গিয়ে এর আগের ভিডিওটাতে তো দেখেছেন বড় রুই মাছ এনেছি। সেই রুই মাছ আর কি রান্না করব আম দিয়ে রুই মাছ রান্না করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। আর এই তো এখানে এনেছি 1 কেজি আলু। আলুটা আমার ঘরে কমই আনা হয়, কারণ আমার যেহেতু ডায়াবেটিস আলুটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপরে না আলু ছাড়া কিন্তু তরকারি ভালো লাগে না। তো এই যে করলাগুলো মানে আমি কিন্তু এভাবে রেখে দিয়েছি। আর এখন আমি করলাগুলোকে ভালো করে আগে ধুয়ে নিব, এবার তারপরে আমি কাটবো, তারপরে আবার ধুবো। কারণ কেন এই করলাতে পোকা আসলো আমাকে ভালো করে দেখতে হবে। তারপর হচ্ছে গিয়ে তো এখানে শসা এনেছিলাম 1 কেজি। তো শসাটা দেখানো হয়নি। তো এই শসা আর লেবুটা আর কি আমি আনিনি, আপনাদের ভাইয়াই এনেছিল। তো শসাটা কিন্তু একদম ফ্রেশ ছিল, আর লেবুটা কেন যে আনলো সেটা আমি বুঝতে পারি না, কারণ এখন আমের দিনে কিন্তু লেবু চলে না। কারণ আমের টক দিয়ে মাছ রান্না করা হয়, তারপর ডাল রান্না করা হয়। আচ্ছা এগুলোকে গুছিয়ে রেখে এখন আমি ওই যে রুই মাছটা এনেছিলাম মাছের ভিতরে যে হালকা একদম মানে পেটের সাথে একটু ডিম ছিল, সেই ডিম দিয়ে আর ওই যে বালিশ আছে না মাছের, আমি বালিশটা এবার প্রথম নিয়েছি, এভাবে কুচি করে সুন্দর করে কেটে নিয়েছি। সেটা দিয়ে আর কি করলাটা ভাজি করবো, এই ফার্স্ট টাইম আর কি এভাবে করছি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে। তো এর পরবর্তীতে আমি আবার করব। আর করলাটা কাটার সময় বিশ্বাস করবেন কিনা জানেন, একটা করলার ভিতরেও না পোকা হয়নি, সবগুলো করলা ভালো ছিল। এখন আল্লাহ তাআলাই ভালো জানে কেন বা কোথা থেকে এই পোকাগুলো এসেছে, আমি একদমই বুঝতে পারছি না। যাই হোক চুরিটা যেভাবে হলো, আর করলা ভাজির সাথে রান্না করব, কি কি রান্না করব সেটা আপনারা দেখতেই পাবেন। আম ডাল রান্না করব, তারপরে মুরগির গিলা কলিজা রান্না করব, সেটা আমি সব দেখিয়ে দেব। আর চুরিটা কিভাবে হলো সেটাই যা আপনাদেরকে তো দেখিয়েছি যে জানালা দিয়ে কিভাবে চোর এসেছে এবং নিয়েছে। আসলে আমার ঘরে কি কি চুরি হলো, আমার ঘরে মূলত চুরি হয়েছে আপনার ভাইয়ার মোবাইল ফোনটাই। তো আপনার ভাইয়ার ওয়ালেটটা কিন্তু সাথেই ছিল। সেই ওয়ালেট থেকে কিছুই নিতে পারিনি, মানে মানিব্যাগের থেকে কিছুই নিতে পারিনি। আর আমার মোবাইলটা না মানে আমি যখন রাতে ফোন টিপে মানে মোবাইল আর কি দেখে অনেকগুলো ভিডিও দেখেছি অনেক আপু ভাইয়াদের, তারপরে আর কি মোবাইলটা আমি বালিশের নিচে রেখেছি। আর সবচেয়ে মানে ভালো বিষয় যেটা, আমি যেই সাইডটাতে ঘুমাই সেই সাইডটা থেকেই কিন্তু আমি টেবিলের উপরে মোবাইলটা রেখে সব সময় ঘুমিয়ে পড়ি। তো আপনাদের ভাইয়া গরম বেশি লাগার কারণে সে বলল আজকে তুমি এইখানে ঘুমাও, আমার অনেক গরম লাগছে। তো আমরা আর কি সাইডটা অদল বদল করেছি। তো সেই জন্য হয়তো বা আমার মোবাইলটা মানে নিতে পারেনি, তো আপনাদের ভাইয়ার মোবাইলটাই নিয়ে গেছে। আর মানিব্যাগ থেকেও টাকা টুকা নেয়নি আর কি। তো পাশের যে ফ্ল্যাট আমাদের এই বাড়িতে আর কি 2 ইউনিটের ফ্ল্যাট, একটা হচ্ছে 2 রুমের আর একটা হচ্ছে 1 রুমের।
তো আমি তো 1 রুমের ফ্ল্যাটে থাকি, 2 রুমের আপুরা যে ফ্ল্যাটে থাকে ওনাদের ঘরে আর কি বারান্দা দিয়ে বারান্দার সেই গেট দিয়ে ঢুকে তারপরে হচ্ছে গিয়ে মানে ঘরের ভিতরের গেট খুলে তারপরে আর কি চোর মানে বের হয়ে গেছে। তো ওনাদের ঘর থেকে 17,000 টাকা তারপর হচ্ছে গিয়ে 2টা মোবাইল নিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের তেমন ক্ষতি হয়নি, তবে পাশের ফ্ল্যাটের আপুদের অনেক ক্ষতি হয়েছে। আর দেখুন চোরে আমার তো একটি মানি প্ল্যান্ট গাছ জানালাতে আমি রেখে দিই। এই গাছটাকে না ওই যে ওই দেখতেই তো পেয়েছেন শুরুতে ওখানে রেখে দিয়েছে। তো আমি তো প্রথমে ভাবলাম আমার গাছটা কেন নিল চোরে। তো পরে না আমি তাকাতে তাকাতে তারপর দেখি যে ওখানে এক চিপায় গাছটা দেখা যাচ্ছে, তবে গাছটার কোনো ক্ষতি করেনি, ভাঙেনি। তো আল্লাহ তাআলা চোরকে হেদায়েত দান করুক। আর এই তো আমাদের রান্নাবান্নাও শেষ। তো আজকের ভিডিওটা ছোট করেছি, তো কেমন হলো আর আল্লাহ তাআলা আমাদের সহায় ছিলেন। তো আমি কিন্তু এখনও লাইকের কথা বলিনি, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, মানে শেষ করবেন। আপনাদের কাছে আর কিছুই চাওয়ার নেই। আল্লাহ হাফেজ।